কথাটা আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের মুখ থেকে বের হয়, ওইটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না, বৈষম্যমুখী আন্দোলন ছিল। তো আওয়ামী লীগের এবং ছাত্রলীগের মুখ থেকে যে শব্দগুলো বের হয়ে থাকে, ওইগুলো ঠিক যদি ছাত্র দলের পক্ষ থেকে বের হয়ে থাকে, তাহলে ছাত্র দলে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা কিংবা ফ্যাসিস্টকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে ছাত্র দলের সভাপতি গণেশকে গণদোলাই দেওয়া দরকার বলে আমি মনে করি। কারণ সে বেশি আন্দোলনের সাথে যে বৈষম্য বিরোধী আন্দোলন করা হয়েছিল, ওই আন্দোলনের সাথে সে প্রতারণা করেছে বলতে 24 আন্দোলনে যারা লিড দিয়েছিল, সামনের সাথে কিংবা ফ্রন্টের সাইডে যারা কাজ করেছিল, তারা হয়তো এখন বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে আছে। তো তারা ভালো মানের গাড়ি কিংবা বাড়ি থাকবে, এটাই স্বাভাবিক। কেননা তাদের পারিবারিক অর্থ অনেক থাকতে পারে, তো তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান অনেক কিছুই থাকতে পারে। তার মানে তারা তো তাদের যে নিজ নিজ জায়গা থেকে অনেক টাকা পয়সা থাকবে এবং তারা যে পার্সোনাল টাকার মালিক হবে, এটাই স্বাভাবিক। বৈষম্য বিরোধী আন্দোলন করে আজ বাংলাদেশ দ্বিতীয়বার মানুষ স্বাধীনতা পেয়েছে। সেখানে গিয়ে গণেশ বৈষম্য বিরোধীতে যারা লিড দিয়েছিল, ফ্রন্টের সাইডে কাজ করেছিল, তাদেরকে বলেছে বৈষম্যমুখী। ওই আন্দোলনকে বলা হয়েছে বৈষম্যমুখী আন্দোলন। যে জায়গায় গণেশ বৈষম্যমুখী আন্দোলন শব্দটা উচ্চারণ করতে পেরেছে ডাবের ওখানে, তো সেখানে গণেশ তো আগে বৈষম্যের উচ্চারণ করতে পারত না। কি কারণে এই কথাগুলো বলতে পারতেছে, সেগুলো আমাদের একটু দেখা দরকার। কেননা অবশ্যই আমাদের ওটা দেখা দরকার। কারণ কি কারণে আমরা এখানে কথা বলতে পারতেছি, গত 17 বছর যাবত তো এখানে বৈষম্যের উচ্চারণ করতে পারি নাই। শুধুমাত্র আওয়ামী লীগ, ছাত্রলীগ, যত ধরনের লীগ আছে ওই কথার ওনাদের গুণগানগুলো গাইতে হতো। তো এখন কেন একজনের বিরুদ্ধে একজন কথা বলতে পারতেছি, কীভাবে নিজের মতামত প্রকাশের স্বাধীনতা পাচ্ছি, ওটা একটু দেখতে হবে। তো তার মানে এই নয় তো গণেশ এখন তো অনেকের, আমাদের কিংবা আমার পার্সোনালি বিএনপির ছাত্র দল তো আওয়ামী লীগকে পুনরায় তারা টানার চেষ্টা করতেছে, মানে পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা করতেছে। এই কথাটা আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের মুখ থেকে বের হয়, ওইটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না, বৈষম্যমুখী আন্দোলন ছিল। তো আওয়ামী লীগের এবং ছাত্রলীগের মুখ থেকে যে শব্দগুলো বের হয়ে থাকে, ওইগুলো ঠিক যদি ছাত্র দলের পক্ষ থেকে বের হয়ে থাকে, তাহলে ছাত্র দলে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা কিংবা ফ্যাসিস্টকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখান থেকে আমার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলকে। তো ছাত্র দলের প্রতি আমার আরেকটি ঘৃণা জন্মে গেল। তো দিন দিন তারা অনেক কিছুর মাধ্যমে তাদের সাদাবাজি, মানে অনেক কিছুর মাধ্যমে তারা নিজেদের পথটা হারিয়ে ফেলতেছে। মুহূর্তে আমি একটা কথা বলতে চাই, সেকেন্ড টাইম বাংলাদেশে ফ্যাসিস্ট প্রতিষ্ঠা করার জন্য যদি আসেন, তাহলে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে পালাতে হবে।